হঠাৎ করে রোজা ভাঙার পরে কিছু দিয়ে খাবার খেতে ইচ্ছে করতেছে না, আমি বলব দেখেন তো ফ্রিজের কোনায় কানায় ২-১ পিস মাছ আছে কিনা, তাহলে এভাবে রান্না করে নিন। আপনি খাবার খেতে পারবেন অনায়াসেই। ভালো লাগবে আপনার কাছে, মুখের রুচিটাও ফিরে আসবে। তো আমিও সেরকম ৩ পিস কাতলা মাছ নামিয়ে নিয়েছি। একটু হলুদ, লবণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে মাছটাকে একটু ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছটা ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ওইদিকে আমার হচ্ছে একটা পেস্ট করা আছে, যে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে কয়েক প্রকারের বাদাম। এখানে চিনাবাদামটাও থাকতে পারে। এটা আমি পেস্ট করে ফ্রিজে রেখে দেই, যে আমার যখন ইচ্ছে করে ওটা করতে তো একটু ঝামেলা, তখন আমি নামিয়ে নিই। এটার সাথে তৈল দিয়ে দিয়েছি আর আদা বাটা, রসুন বাটা। আর সেই পেস্টটা দিয়ে আমি হচ্ছে এখানে লবণ দিব আর হচ্ছে হলুদ দিব। হলুদ দিয়ে ভালোভাবে হচ্ছে লবণ হলুদের সাথে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এমনভাবে কষাবো যেহেতু আপনারা তো বুঝতেই পারছেন মশলাটা একবারে কাঁচা ছিল, সব কিছু একটা আলাদা গন্ধ আছে, সেই গন্ধটা মানে সারা পর্যন্ত আমি অপেক্ষা করব, মানে ভাজবো মশলাটাকে। আর এদিকে মাছটাও ভাজা হয়ে গিয়েছে। মাছটা একটু ভালো কড়া ভাজাই দিবেন। তো হচ্ছে মাছটাও হয়ে গিয়েছে আর এদিকে আমার মশলাটাও ভালোভাবে দেখেন তৈলটা উপরে উঠে আসছে, মানে কষিয়ে গেছে। এখন আমি মাছগুলো এখানে হচ্ছে দিয়ে দেব। তার আগে হচ্ছে একটু কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি, যে মশলার স্বাদটা মাছের ভিতরে ঢুকবে সেই পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আসলে বলব কি, রান্না তো প্রতিদিন আমরা একরকমই, মানে একই ধরনের খাবার খাই, মাছ অথবা মাংস, কিন্তু একেক দিন একেক রকম রান্নাটাকে যদি ঘুরিয়ে ফিরিয়ে করতে পারি তাহলে রান্নার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে যায়, মানে বেড়ে যায় আর কি, খাবার খাওয়া যায় মোটামুটি। তো এক টাইপের খাবার খেতে খেতে অনীহা চলে আসে, এজন্য ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হয়। তো মাছটা দিয়ে দিয়েছি। এখন দেখেন মাছটা হচ্ছে মশলাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট ৪-৫ মিনিট অপেক্ষা করে দেখেন মাছটা একবারে মাখো মাখো হয়ে আসছে। এই অবস্থায় আমি এখানে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব, আর একটু মাখো মাখো হওয়া পর্যন্ত। তো ধনিয়া পাতাটা ছিটিয়ে দিলে কি আপনার হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার আসবে, আর কিছুই না। আর যদি ধনিয়া পাতা না থাকে তাহলে ধনিয়া গুঁড়া যদি পেস্ট করা থাকে বা হচ্ছে জিরার গুঁড়া পেস্ট করা থাকে সেটা দিয়ে দিতে পারেন। আমার ধনিয়া পাতা ছিল না, আমি জিরা আর ধনিয়া গুঁড়ার যে গুঁড়া ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো স্বাদটা কোনো অংশেই কম থাকবে না ধনিয়া পাতা আর ধনিয়া গুঁড়া বা জিরার গুঁড়ার ভিতরে। তো এই তো রান্না আমার একবারে শেষের দিকে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা রান্নাগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে আসলে কেমন লাগছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভালো মন্দটা তো আপনারা অবশ্যই ট্রাই করেই বুঝবেন। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, নাইস একটা কালার আসছে, আর খেতেও একবারে দারুণ হয়েছে। রোজা ভাঙার পরে খাবারটা খেয়ে অনেক তৃপ্তি পেলাম, আলহামদুলিল্লাহ।